আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আমার প্রথম ব্লগ। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। আজকে সকালে আমি বড় মেয়ের স্কুলে গিয়েছি অ্যাসাইনমেন্ট জমা দিতে। তখন ভেবেছি ব্লগটা এখান থেকে শুরু করি আর আপনাদের সাথে শেয়ার করি। চলুন আপনাদের স্কুলটা দেখাই। ঢুকতেই সুন্দর শিউলি ফুলের গ্রান আর অনেক ফুল ঝরে পড়ে আছে। দেখে আমার এত ভালো লেগেছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন কত। আসুন আপনাদের পুরো স্কুলটি ঘুরিয়ে দেখাই। ঢুকতেই শিউলি ফুলের গাছের বিপরীত পাশে রয়েছে পাতাবাহার গাছ। এছাড়াও রয়েছে ফুল ও ফলের অনেক গাছ। ভবনের সামনেই রয়েছে সুন্দর দুটি ফুলের গাছ। এর বিপরীত পাশেই রয়েছে শহীদ মিনার। ক্যাম্পাসটি বিশাল বড়। প্রকৃতির একটি ছোপ রয়েছে পুরো বিদ্যালয় জুড়ে। এই হচ্ছে ভবনটি। তো আমি স্কুলের কাজ শেষ করে বাড়ি চলে যাচ্ছি। পরিচয় করিয়ে দিই, আমার বড় মেয়ে হাবিবা, আমার মেজো ছেলে উমর, ছোট ছেলে আবু বকর সিদ্দিক। ওর সুন্নতে খাতনা হয়েছে, তাই ভাবলাম বাসায় মিষ্টি তৈরি করা যাক। তাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম মালাই চপ মিষ্টির রেসিপি। তবে চলুন দেখে আসা। প্রথমে বাটিতে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ ঘি দিলাম, এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
10 মিনিট পর আমি মিষ্টিগুলো মালাই চপ শেপে তৈরি করে নিব। মিষ্টিগুলো বানানো হলে একটি পাতিলে 1 কাপ পানি আর 3 কাপ দুধ দিয়ে তার মধ্যে 3টি এলাচ দিয়ে দিব। কিছুক্ষণ নেড়েচেড়ে একটি বলক আসার পর 1/2 কাপ চিনি দিয়ে দেব। মিষ্টিটা আসলে যে যেমন খায়। দুটি বলক আসার পর মিষ্টিগুলো আমি এক এক করে দিয়ে দেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। এর মধ্যে ঢাকনা খোলা যাবে না। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতে হবে মিষ্টিটি কেমন হয়েছে। দেখুন মিষ্টি কতটা ফুলে সফট হয়েছে। আমার মিষ্টি কিন্তু হয়ে গিয়েছে। দেখুন শিরাগুলো কত পাতলা, মালাই চপের শিরার মতো লাগছে না। এখন মিষ্টি থেকে শিরাগুলোকে আলাদা করে শিরাগুলো জাল করে আমি ঘন করে নেব।
শিরাগুলো ঘন হয়ে যাবার পর মালাই চপের সাথে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের মালাই চপ মিষ্টি। দেখুন কেমন হলো। আরও একটি জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, তা হলো কিভাবে আমি চিকেন এবং বিফের মাংসের শাসলিক ম্যারিনেট করি। এখানে আমি নিয়েছি 2 কাপ চিকেন। এর মধ্যে প্রথমে দিলাম পরিমাণ মতো লবণ, গোলমরিচ, ধনিয়া, জিরা, মরিচ গুঁড়া, খাবার সোডা, আদা রসুন বাটা, আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ডিপে সংরক্ষণ করব। পরে বিকেলের নাস্তায় বাসার সবার জন্য তৈরি করব। বিফের শাসলিকও আমি একইভাবে তৈরি করে নিব। তবে আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি নার্গিস সুলতানা, প্রিয় কথা থেকে। আসসালামু আলাইকুম।